আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমাদের আজকের ভিডিও সিম্পল। এই সিম্পল পিঠা আপনাদের মাঝে নিয়ে আসলাম। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দিস ইজ এসকেএস কুক। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। এই সিম্পল পিঠার রেসিপিটি তৈরি করতে আপনাদেরকে যা যা করতে হবে তা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও বলে নেই, আপনারা ময়দাটি তৈরি করতে ময়দাতে একটু ময়দা নেবেন, তাতে সামান্য চিনি দেবেন, কালো জিরা দেবেন, দিয়ে ভালোভাবে তাতে একটি ডিম দিয়ে নেবেন, দিয়ে ভালোভাবে মিশ্রণটি তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পরে ভালো মতো রুটি বেলার মতো ভালো করে ছেনে নিয়ে সেটা ভালো করে রুটির মতো করে বেলে নেবেন। বেলে নেওয়ার পরে আপনারা যে ধরনের আকৃতি দিতে চান সেই ধরনের একটি জিনিস দিয়ে সেটা তৈরি করে নেবেন। আমরা এক্ষেত্রে একটি বোতলের মুখা ইউজ করেছি, যেটাকে বোতলের ক্যাপ বা খাপ বলা হয়। সেটা দিয়ে আমরা দেখুন ছোট ছোট করে তৈরি করে নিয়েছি এবং হাতের সাহায্যে কিভাবে সিম্পল পিঠাটি তৈরি করছি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবে আপনারা এক পাশ থেকে চাপ দিয়ে ধরে অপর পাশটা পিছন দিক থেকে মিলিয়ে দেবেন, তাহলে দেখবেন সুন্দর একটি ফুল আকৃতি চলে আসবে। ঠিক এভাবে পিঠাগুলো তৈরি করা হয়ে গেলে আমরা একটি চুলায় আসব। সেই চুলাতে একটি প্যানে আমরা ফ্রাই প্যান নিয়েছি এবং তাতে কিছুটা সয়াবিন তেল নিয়েছি। সয়াবিন তেল নিয়ে তেলটা গরম হয়ে আসলে দেখুন আমরা আমাদের সিম্পল পিঠাগুলোকে তেলে ভেজে নিচ্ছি। আগেই বলে রাখি বন্ধুরা, এটা চমৎকার একটি সহজ রেসিপি। আপনারা যে কোনো সময়ে নাস্তার জন্য যে কোনো সময় এটা তৈরি করতে পারবেন। একদম ঝামেলামুক্ত এবং সহজ রেসিপি। যখনই আপনাদের মনে হবে যে একটি হালকা নাস্তার প্রয়োজন বা কোনো একটি গেস্ট আপ্যায়নে যদি আপনারা মনে করেন অনেক আইটেমের মাঝে এই আইটেমটি রাখবেন, তাহলে মন্দ নয়। খুব সহজেই আপনারা এটি তৈরি করতে পারবেন। এটা তৈরি করা খুব সহজ এবং ঝামেলামুক্ত। যাই হোক, এটার টেস্ট আপনাদেরকে বলে রাখি, টেস্টটা মোটামুটি আপনারা যদি মুনাক্কা খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন, ঠিক মুনাক্কার অনুরূপ টেস্ট হবে। অত্যন্ত মুড়মুড়ে এবং চমৎকার ক্রিস্পি এই রেসিপিটি আপনারা বাসাবাড়িতে ট্রাই করতে পারেন। আমি এখন সকল সিম্পল পিঠাগুলোকে ভেজে নিলাম। এখন আমি সেটা উঠিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেল আমাদের পিঠাগুলো। আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট, আপনারা আমাদের এই ফ্যামিলিতে যারা যুক্ত হয়েছেন ইতিমধ্যে সকলকে ধন্যবাদ, এবং আরও এই পরিবারটিকে বড় করার জন্য আপনাদের বেশি বেশি সাবস্ক্রাইব এবং আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা, আমাদেরকে আরও একটি বড় ফ্যামিলিতে রূপান্তরিত হতে আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমি কামনা করছি একান্তভাবেই। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই এই চ্যানেলটি একটি বড় চ্যানেলে রূপান্তরিত হবে। আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন সেগুলো যদি আমাদেরকে কমেন্ট বক্সে জানান, এবং কোন কোন রেসিপি নিয়ে কাজ করলে আরও ভালো হবে, কিছু পরামর্শ উপদেশ আপনাদের কাছ থেকে আশা করি। সকলকে ধন্যবাদ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।